কিয়ামতের দিন কোটি 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 মানুষ, এরপরে পশু থাকবে বিচারের জন্য। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, জমিনটা খালি। আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য তুমি নিচে নেমে আসো। সূর্যকে বলবে, রে সূর্য, তোর যত মুখ আছে নিচের দিকে দাও, তোমার সব মুখের তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ ছেড়ে দেওয়া মাত্র জমিনটা সূর্যের তাপে পুড়িয়া তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় কি উপায় হবে? আল্লাহ পাকের নবী বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি করিয়া নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আপন মোহাব্বতের কুদরতের নজর দিয়া আমলওয়ালাদের ডাকবেন আর বলবেন, ও নেক আমলওয়ালারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দল, যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করেছো, তোমরা আসো আমার জান্নাতে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও, ওখানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় নাও। এরপরে আমার বান্দাদের সাথে তুমি জান্নাতের ময়দানে যাও। এই জন্য ওই দিন যেন আল্লাহ ওই ডাকের মধ্যে আমাকেও কবুল করেন, ওই ডাকের মধ্যে যেন আমরাও শামিল হতে পারি। এই জন্য তো আল্লাহওয়ালাদের নেক নজরে চলা, উলামায়ে কেরামের মজলিসে বসা, এই জন্যই তো আল্লাহর মোহাব্বত তৈরির জন্য এই সমস্ত বেহেশতের বাগানে বসা। আর কোনো উদ্দেশ্য নাই। হতে পারে এই বসাটা হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা, আমার মোহাব্বতের যদি নিয়ত অন্তরে নিয়ে ঘুরতে পারো, আমার সাথে মোলাকাতের নিয়ত যদি করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আশাটা পূরণ করব। জান্নাতের মধ্যে ঢুকাইয়া নবী বলেন, সব জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর রব্বুল আলামিন বিচার শেষ করিয়া জান্নাতের মধ্যে যাবেন। সব জান্নাতীদেরকে বসায় বলবে, ও আমার জান্নাতি গোলাম, তোমরা জান্নাতে আসছো, তোমাদের মনের কোনো আশা বাকি আসেনি? বলে, আলহামদুলিল্লাহ, আমাদের মনের আশা পূরণ হয়েছে। এইবার বলো, আর কোনো আশা আসেনি? বলে, আর কি আশা? বলে, যেই আল্লাহর মোহাব্বতের জন্য দুনিয়াতে খানা খেতে পারো নাই, রাতের বেলা ঘুমাইতে পারো নাই, ওই মালিকের কি দেখবা না? তখন জান্নাতি সব আশেকরা পাগলের মতো হয়ে বলবে, হ্যাঁ, আমরা মালিকের তো একটা নজর দেখতে চাই। কারণ যেই আল্লাহকে দেখার জন্য বাড়ি বাড়ি ঘুমাই নাই, সব সারিয়া আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াইলাম, নামাজের মুসাল্লায় চোখের পানি ছেড়ে কান্না করলাম, ওই মালিকের না দেখলে তো কলিজা ঠান্ডা হবে না, ওই মালিকের তো দেখতে চাই। তখন আল্লাহ পাক অর্ডার করবে, এরে রহমতের ফিরিস্তা, আমার জান্নাতীদের বসাও, নূরের পর্দাগুলো একটা একটা করে আলাদা করে সরাও, আমি আজ আমার মোহাব্বতের জান্নাতীদের সাথে মোলাকাত দিব। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাকলেন, আসেন বন্ধু, আসেন। এতদিন দূরে 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 কথা বলেছি, মোহাব্বত বেড়ে গেছে, এখন একটু দেখতে মনে চায়। আর দূরে বইয়া কত কথা হবে, এখন কাছে বসে একটু গল্প করি। জিবরাইল, দৌড়াইয়া জান্নাতে যাও, জান্নাত থেকে একটা বুরাক আমার নবীর বাহন হিসাবে নিয়ে যাও।
हुआ हुकुम जिब्राइल को यूशे ताब, बुराक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি বোরাকটা নিয়ে তুমি কাবার হাতিমে চলে যাও। আমার বন্ধু উম্মে হানি চাচাতো বোনের ঘরে আরাম করতেছেন, আমার নবীর গিয়া দাওয়াত দাও। জিব্রাইল জান্নাতে ঢুকলেন, একটা বোরাক নির্বাচিত করে এইবার সুন্দর মতো জান্নাতি সাজে সুসজ্জিত করলো। বোরাক নিয়া বাইতুল্লাহর হাতিমে রাখলেন। মায়ার নবীকে উঠাইলেন, জমজমের পানি দিয়া নবী ওযু করলেন। বোরাক রেডি হয়ে গেল, রহমাতুল লিল আলামিন আমার পিঠে উঠবে, আমার কপাল কত ভালো। নবী উঠতে চায়, বোরাক কেমন যেন লাফালাফি করে। ও বোরাক কেমন কেন করো? কয় আমার মনটা চায় নবী হাসরের দিন আপনি আমার উপরে বাহন হয়ে সওয়ার হবেননি। মায়ার নবী কবুল করলেন। এবার বোরাকি উঠলেন। জিবরাইল আমিন আর মিকাইল দুই ফেরেশতা নবীর সাথে। 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কেমন বাইতুল্লাহ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর প্রথম কিবলা বাইতুল মাকদিস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। নবী বলেন 1 মাসের পথ ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস। বোরাকে যখন বসলাম চোখের পলকে দেখলাম হাজির। এই বিশাল 7 আসমান পেরিয়ে, 7 মহাশূন্য পেরিয়ে, আরশ কুরসি লৌহ কলম সব কিছু পেরিয়ে আমার নবী আল্লাহর বাড়ি হাজির। আল্লাহর সাথে দীর্ঘ টাইম কথা বললেন। কথা বলার পর আবার নবী চলে আসলেন। নবী বলেন কত হাজার বছর শত বছর চলে গেল জানি না, তবে এতটুকু বলতে পারি আমি যে জমজম পানি দিয়া বাইতুল্লাহর কিনারায় ওযু বানাইয়াছিলাম, যাওয়ার আগে জমজম পানি দিয়া ওযু করেছিলাম। মেরাজ থেকে এসে দেখি ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। মায়ার নবী আল্লাহকে দেখছেন অথবা দেখেন নাই, যদি দেখেই থাকেন বলেন নবী আল্লাহ কেমন? নবী বলেন আল্লাহ কেমন? এটা বুঝাবার কোনো ভাষা নাই, এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, খান না, ঘুমান না, তন্দ্রাও যান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম
মূসা নবী বলেন, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ কয়, না, আমি ঘুমাই না। আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন? আল্লাহ বলেন, ও নবী মূসা, একটা কাচের গ্লাসে একটু পানি নিয়ে তুমি হাতের তালুতে দাঁড়াও। মূসা নবী একটা গ্লাসে পানি নিয়ে হাতের তালুতে ধরে দাঁড়াইলেন। হঠাৎ মূসা নবীর চোখ লেগে আসলো, হালকা তন্দ্রা আসলো, ঘুম আসলো। সাথে সাথে গ্লাসটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, ওরে মূসা, তুমি বুঝলা না? সামান্য একটা কাচের গ্লাস তুমি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতে পারলা না, ঘুম তন্দ্রার কারণে গ্লাসটা ভেঙ্গে গেল। আর আমি মাওলার কুদরতে তো 7 আসমান 7 জমিন। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাইয়া যাই, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সব লন্ড ভন্ড হয়ে যাবে। আমি আল্লাহ এজন্য ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহ আমার সব মাখলুক গুলোকে পাহারা দেই। আমি আল্লাহ ফেরেশতা লাগায় দিয়েছি। আবার আমি আল্লাহ তালাশ করি, খোঁজ খবর নেই আমার ফেরেশতারা ডিউটি ঠিক মতো পালন করলো নি। বান্দা সারাদিন দোকানদারি করে সকাল রাতের বেলা ঘরে আসছে, খানা খেয়ে ফ্রেশ হইয়া আর আরামে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দেখ, রাতের বেলা যখন ঘুমায় গেলি, চতুর্দিকে মশা, তুমি আমি সুন্দর মশারি টানায় ঘুমায় গেলাম। বাতিটা বন্ধ করে যখন চোখ দুইটা লেগে আসলো, হঠাৎ মশার আওয়াজ, কানের কাছে মশা গান গায়, নাকের সামনে মশার আওয়াজ, মাথা গরম হয়ে গেল। এত দামি মশারি কিনে টানাইলাম, মশা ঢুকলো কোন ছিদ্র দিয়া? বাতি জ্বালায় দেখলাম এমন ছিদ্র দিয়া তো মশা ঢুকার কথা না। এরে বান্দা নজর করে দেখ, মশারির ছিদ্র এত ছোট, ভেতরে তারপরও মশা ঢুকিয়া গেল। অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র কত বড়, নাকের ছিদ্র বড়। কানের সামনে মশা ঘুরে ভেতরে ঢুকে না, নাকের সামনে মশা গান গায় ভেতরে ঢুকে না। এরে বান্দা একটু চিন্তা কর, তুই তো ঘুমাইয়া নাক টানতেছ, মশা যদি তোর ঘুমের মধ্যে কানের ছিদ্র দিয়া ঢুকতো, তোর তো কিছুই করার ছিল না। আমি মাওলায় ঘুমাই না, তুই আরামে ঘুমা। আমি আমার আদরের বান্দার ঘুমের আরামের জন্য আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম। ও রহমতের ফেরেশতা, আমার বান্দা আরামে ঘুমায়, আমার বান্দাকে পাহারা দিবি, ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়। এরে নবীর উম্মত, আমার আল্লাহকে চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহকে চিনো না রে বান্দা? আমার মালিক কোথায় আছে খুঁজো, নিজের মধ্যে তাকাইয়া দেখো। এরে বান্দা, এই কণ্ঠ দিয়ে কথা বলি, এই কণ্ঠ কার দান? ও বান্দা, তুমি কণ্ঠের আওয়াজের মধ্যে যদি নজর করো, আমার মাওলার কুদরতের পরিচয় পেয়ে যাইবা।
এরে বান্দা, আল্লাহকে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, পাহাড়ে যাওয়া লাগবে না। ও বান্দা, তোরে আমি এমন সুন্দর করে বানাইছি, নিজের দিকে নজর করিয়া একটু গভীর ভাবে তাকাইয়া দেখ, আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। এরে বান্দা, নিজের দিকে নজর দিয়ে দেখবি, আমি মাওলা ছাড়া আর কাউকে খুঁজে পাবি না। 9,30,00,000 মাইল উপরে এই সূর্য, এত বিশাল সূর্য, এত বিশাল আসমান, এত বিশাল জমিন আল্লাহ পাক 6 দিনের মধ্যে বানাইছেন। কয়দিন? আর আল্লাহ পাক তোমাকে আমাকে কত সুন্দর করে বানাইলে। 6 দিন না রে বাবা, 6 মাস না, প্রায় 10 মাসের মতো মায়ের গর্ভে আল্লাহ সুন্দর করে রাখলে। এরে বান্দা, আমার আল্লাহ কেমন সুন্দর তোমাকে আমাকে কত আদর করে বানাইলেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলেন, এরে গোলাম, কত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করলেন। নাপাক পানিটাকে মায়ের গর্ভে আল্লাহ পাক ফেরেশতারে কাজে লাগায় দিয়া 40 দিন করে এটাকে রক্ত গোশত হাড্ডি বানালেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাটির গর্ভ থেকে বানাইলে। নাপাক পানিটাও তো মাটির থেকে আছে, ওখান থেকে আল্লাহ সুন্দর করে 40 দিন করিয়া এইভাবে ফেরেশতা দিয়া ওই নাপাক পানিটাকে শুকরানো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত এইভাবে করে হাড্ডি গোশত দিয়া সুন্দর একটা সূরতে মানুষ বানাইলেন। বানানোর পরে যেন নষ্ট হয়ে না যায়, মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, পর্দার উপরে পর্দা লাগাইয়া আল্লাহ হেফাজত করলেন। বিন্দু থেকে বিন্দু বাতাস যেন ঢুকতে না পারে, আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমাকে আমাকে হেফাজত করলেন। এরপরে বান্দা দুনিয়াতে যখন আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে তোমার আমার নাভির সাথে মায়ের নাভিতে তার লাগায়া ক্ষুধা নিবারণ করলেন। জিহ্বাটা নাপাক করেন নাই, কারণ দুনিয়াতে যাওয়ার পর বান্দা এই জিহ্বা দ্বারা আমার মালিকের নামের জিকির করবা। এই জিহ্বা নাড়ায় তুমি আল্লাহর নামের জিকির করবা। দুনিয়াতে যাওয়ার পরে তোমার কোনো খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই। আল্লাহ বলেন, আমি কেমন কুদরতের রব, তোমাকে যাওয়ার আগে আমি আল্লাহ সব কিছু খানার আয়োজন আগেই করে দিলাম। দুনিয়াতে গিয়ে তুমি ভাত মাছ তরকারি খেতে পারবা না, আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে দুধের আয়োজন করে দিলাম। মা বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, লবণ লাগে, আগুন লাগে, পানি লাগে, আবার 2 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, আবার পাকানো লাগে।
আল্লাহ বলেন এমন খানা তোমারে আমি তৈরি করে দিলাম, 2 ঘন্টা কেন 2 মাস কেন 2 বছর পর্যন্ত বান্দা ওই খানা তুমি পান করো, দুধ পান করো। লবণ লাগবে না, চিনি লাগবে না, পানি লাগবে না, আমি আল্লাহ সব কিছু দিয়েই দুধটারে বানায় দিলাম। বেশি গরম না, বেশি ঠান্ডাও না, আমি আল্লাহ পাক এমন সুন্দর খানার আয়োজন করলাম, 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করবা, কখনো দুধ নষ্ট হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরতের মালিক। বান্দা নিজের মধ্যে তাকা, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওরে বান্দা, তুমি আল্লাহকে যদি দেখতে চাও, তোমার থেকে তোমাকে তুমি দূর করে দাও। আজ আমি মনে করি আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার 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 যা বলি আসলে আমার কিছুই না। এই কথাটাই তো বলেছিলেন আল্লাহ পাকের একজন আশিক মনসুর হাল্লাজ। ওই পাগলা বলেছিল, আমি বলবো কি, আমি বলার ক্ষমতা তো আমার নাই, কারণ আমি আল্লাহ যদি আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দেয় আমি নিতে পারবো না। তাহলে আমি একদিন আজ আছি কাল থাকবো না। আমার ছেলে বলি, একদিন আমার ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না। এমন একটা সময় আসবে আমিও থাকবো না, হয়ে যাব আমি লাশ। মাইকে এলান হবে, অমুক হাজী সাহেব নাই, সাদা কাফনের মধ্যে হাজী সাহেবের লাশটা পড়ে আছে, কেউ নাই, কেউ নাই। আজ আমার এত দাম, আমি যদি মরিয়া যাই আমার কাফনটা রেডি হয়ে যাবে, আমি লাশ হয়ে মাটিতে পড়ে থাকব। কেউ আর উঠাইয়া চেয়ারে বসাবে না, সবাই আমাকে বেঁধে বাঁশবাগানে মাটির গর্ভে রেখে সবাই চলে যাবে। চিরবিদায় আমাকে বাঁশবাগানে রাখিয়া সবাই আরামে ঘুমাবে। আজকে কত স্লোগান, কত সম্মান, মরণ যেদিন হবে আমার কবর রেডি হয়ে যাবে, দাফনের পরে আর কেউ আমাকে ডাকবে না। কই গেল যাদের বয়ান শুনে হাজার হাজার লাখো কোটি মানুষ নামাজি হলো, পর্দাওয়ালা হলো? কত কান্নাই যে আশেকরা কানছে, আল্লাহ আমার হায়াতটা কমায়া তুমি আমার পীর সাহেবের হায়াত বাড়ায়া দাও। এত কাদাই কাঁদলো, আজকে সেই ফজলুল করিম দুনিয়ার জমিনে নাই, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই নাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই নাই। যারা এত বড় আল্লাহওয়ালা, যাদের কথা জঙ্গলের বাঘ পর্যন্ত শুদ্ধ, জঙ্গলের বাঘের বলতো রে বাঘ, এখানে বনিয়াদ মারছে, বসবাসের জন্য তুমি চলিয়া যাও। বাঘ পর্যন্ত কারি ইব্রাহিমের কথা শুনতে বাধ্য হলো। এটাকেই বলে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। ও বান্দা, এই অবস্থা যখন তোমার মধ্যে চলে আসবে, আমি যা বলি আসলে আমি কিছুই না, আমার কিছুই নাই, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি যা বলি আমি বলারও কোনো ক্ষমতা নাই। কারণ আমি যে দাবি করি আসলে আমি একটা লাশ।
আমি একটা লাশ, কবরে গেলে আমার লাশটা মাটিতে খেয়ে ফেলবে, পোকামাকড়ে খেয়ে ফেলবে। আমার অস্তিত্ব যেমন জন্মের আগেও ছিল না, মরণের পরেও এক সময় থাকবে না। তাহলে আসলে আমি যে কথা বলি এটা আমার না, আমার কণ্ঠ না, আমার চেহারা না, এগুলো কার? আমি আমার কণ্ঠের দিকে নজর করলে দেখি আমার কোনো কৃতিত্ব নাই, সব আমার মালিক রব্বুল আলামিনের। আমার মাওলা কেমন দয়ার মাওলা। একই চুলার ভিতরে ভাত তরকারি রান্না হয়, আম্মাজান ভাত পাকায়, তরকারি পাকায়, একই তরকারি একই ভাত একই চুলায় রান্না হলো, একই মশলা দিয়া। আব্বা আম্মা ভাই বোন আমরা সবাই খাইলাম। দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হয়ে যাই সবল। একই তরকারি একই ভাত একই চুলায় রান্না হয়, একই মশলা দিয়া। মা বাবাও খায়, আমরাও খাই। তারা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী। কুদরত কার? আল্লাহরে তালাশ করো কই? নিজেরে নিয়ে ভাবো তো আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এর নাম মুরাকাবা। ভাবনার সাগরে নিজেকে একটু সময় লাগাও যে আমি ছিলাম কি, এখন কি হয়েছি। আমি ছিলাম নাপাক পানি, এরপরে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইলেন, হাঁটার শক্তি, কথা বলার শক্তি, চেহারা সুন্দর হলো, যৌবন আসলো। আবার 40-এর পরে আমি হয়েছি দুর্বল, আমার সেই শক্তি নাই, চেহারার সৌন্দর্য বিলীন হয়ে যাইতেছে, যৌবন জীবন আমার দুর্বল। এক এক করে আমি আবার যেন দুর্বল হয়ে যাইতেছি। একটা অবুঝ বাচ্চা, শিশু বাচ্চা যেমন অসহায়, আমি দেখতেছি আমি কেমন যেন অসহায় হয়ে গেলাম। কোন দিন আমার কালো দাড়ি সাদা হইল আমি কখনো টের পাইলাম না, কখন আমার চুলগুলো সাদা হইল টের করতে পারি নাই, কখন আমার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেল আমি আর টের করতে পারি নাই, আমার চোখের পাওয়ার কখন চলে গেল তাও আমি অনুভব করতে পারি নাই। আল্লাহ কয়, বান্দা তোর দাড়ি সাদা হওয়া, তোর চেহারাটা দুর্বল হওয়া, তোর যৌবন দুর্বল হওয়া, তোরে বারবার মরণের সংকেত দেওয়া হইতেছে। রেডি হইয়া যারে গোলাম। কার পেছনে ঘুরতেছো? তোমার ছেলে মেয়ে কেউ তোমার আপন না। মরণের জন্য রেডি হয়ে যাও। যখন তোমার মায়ের গর্ভে তোমার কেউ ছিল না, এখন তুমি আবার মরণের বিছনায় পড়ে গেলে তোমার কেউ থাকবে না। এই ভাবনা যখন তোমার মধ্যে আসবে, তখন দেখবা তুমি মাওলা পাকের পরিচয়টা পেয়ে যাবে। তখন তুমি দেখবা আল্লাহ তো আমেরিকা নাই, আল্লাহ তো কোথায়? আল্লাহ বলে, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, তুই যেদিকে চেহারাটা ঘুরাবি ওই দিকে আমি মাওলা হাজির। ওই সময় বান্দা তোর অন্তরের মধ্যে দেখবি আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আমি মনে করেছিলাম আল্লাহ বহুদূর বহুদূর বহুদূর, আসলে আল্লাহ আমার অনেক নিকটে অনেক নিকটে। বলে কেমন? বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার সার রগের আরো নিকটে আমি আল্লাহ। এরে বান্দা, তুমি যেদিকেই তাকাও ওদিকে আমি আল্লাহর কুদরতের আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। আমি আল্লাহকে তো দেখার উপায় নাই,
আল্লাহকে না দেখে তো অনুসরণ করার উপায় নাই। আল্লাহকে দেখা যায় না বলে বান্দার অন্তর যখন ছটফট করে, সন্তান মা হারায় কান্না করে, বাবা হারায় কান্না করে, কোথায় আমার বাবাকে পাবো? বলে বাবায় তো কবরে চলে গেছে, আর কবর খনন করে দেখারও উপায় নাই। সন্তান কান্না করে, একজনে হঠাৎ করে দৌড়াইয়া বাবার গায়ের পরনের একটা জামা নিয়ে কয়, দেখ এইটা তোর বাবার জামা, এই জামাটা তোর বাবায় পরতো। সন্তান জামাটা পাইয়া বুকে লাগায়, মুখে লাগায়, চুমা খায়। এরে জামাটা তুই এত বুকে লাগাও কেন, মুখে নাও কেন, এত আদর কেন করো? কয়টা আমার বাবার জামা, এই জামার থেকে আমি বাবার ঘেরান পাই, এই জন্য আমি বাবার মোহাব্বতে জামাটা মুখে লাগাই। এরে নবীর উম্মতের দল, এই ওয়াজ মাহফিল, এই তাবলীগ, এই পীর মুরিদি, এই মাদ্রাসা, সব কিছুর মাকসাদ হলো তাআল্লুক মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর পরিচয় সম্পর্ক তৈরি করা। কারণ কিয়ামতের দিন কোটি 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 মানুষ, এরপরে পশু থাকবে বিচারের জন্য। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, জমিনটা খালি। আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য তুমি নিচে নেমে আসো। সূর্যকে বলবে, রে সূর্য, তোর যত মুখ আছে নিচের দিকে দাও, তোমার সব মুখের তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ ছেড়ে দেওয়া মাত্র জমিনটা সূর্যের তাপে পুড়িয়া তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় কি উপায় হবে? আল্লাহ পাকের নবী বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি করিয়া নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আপন মোহাব্বতের কুদরতের নজর দিয়া আমলওয়ালাদের ডাকবেন আর বলবেন, ও নেক আমলওয়ালারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দল, যারা গুনাহ ছাড়িয়া নেক আমল করেছো, তোমরা আসো আমার জান্নাতে আজিমের নিচে গিয়া আশ্রয় নাও, ওখানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় নাও। এরপরে আমার বান্দাদের সাথে তুমি জান্নাতের ময়দানে যাও। এই জন্য ওই দিন যেন আল্লাহ ওই ডাকের মধ্যে আমাকেও কবুল করেন, ওই ডাকের মধ্যে যেন আমরাও শামিল হতে পারি। এই জন্য তো আল্লাহওয়ালাদের নেক নজরে চলা, উলামায়ে কেরামের মজলিসে বসা, এই জন্যই তো আল্লাহর মোহাব্বত তৈরির জন্য এই সমস্ত বেহেশতের বাগানে বসা। আর কোনো উদ্দেশ্য নাই। হতে পারে এই বসাটা হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা, আমার মোহাব্বতের যদি নিয়ত অন্তরে নিয়ে ঘুরতে পারো, আমার সাথে মোলাকাতের নিয়ত যদি করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আশাটা পূরণ করব। জান্নাতের মধ্যে ঢুকাইয়া নবী বলেন, সব জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর রব্বুল আলামিন বিচার শেষ করিয়া জান্নাতের মধ্যে যাবেন। সব জান্নাতীদেরকে বসায় বলবে, ও আমার জান্নাতি গোলাম, তোমরা জান্নাতে আসছো, তোমাদের মনের কোনো আশা বাকি আছেনি? বলে, আলহামদুলিল্লাহ, আমাদের মনের আশা পূরণ হয়েছে। এইবার বলো, আর কোনো আশা আসেনি? বলে, আর কি আশা? বলে, যেই আল্লাহর মোহাব্বতের জন্য দুনিয়াতে খানা খেতে পারো নাই, রাতের বেলা ঘুমাইতে পারো নাই, ওই মালিকের কি দেখবা না?
তখন জান্নাতি সব আশেকরা পাগলের মতো হয়ে বলবে, হ্যাঁ আমরা মালিকের তো একটা নজর দেখতে চাই। কারণ যেই আল্লাহকে দেখার জন্য বাড়ি বাড়ি ঘুমাই নাই, সব সারিয়া আল্লাহওয়ালাদের পেছনে দৌড়াইলাম, নামাজের মুসাল্লায় চোখের পানি ছেড়ে কান্না করলাম, ওই মালিকের না দেখলে তো কলিজা ঠান্ডা হবে না, ওই মালিকের তো দেখতে চাই। তখন আল্লাহ পাক অর্ডার করবে, এরে রহমতের ফিরিস্তা আমার জান্নাতীদের বসাও, নূরের পর্দাগুলো একটা একটা করে আলাদা করে সরাও, আমি আজ আমার মোহাব্বতের জান্নাতীদের সাথে মোলাকাত দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এশকে আশর লাস্তে কোচু বরফরুক হরচে জুজু মাশুকে বাকি जुमला सुख जन्नत दोज़ख से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करो हुरो गिल्मा जितने नेमत आए तू सबसे बेहतर नेमते दीदार तू। एरे नबीर उम्मतेर दल ओई आल्लाहर मोहब्बत तैरी करा এই ওয়াজের মাকসাদ। আর আল্লাহর মোহাব্বত যখন অন্তরে তৈরি হয়ে যাবে তখন বান্দাকে আর বেশি বয়ান দেওয়া লাগবে না, বান্দা তখন আল্লাহর ইবাদতের জন্য নিজেই পাগল পারা হয়ে যাবে। রাতের বেলা ঘুমাইতে গেল বান্দার ঘুম আসবে না নামাজ না পড়া পর্যন্ত। বান্দা আল্লাহর কোরআনের আওয়াজ পাইলেই দৌড়ায় যাবে, আজান শুনলেই বান্দা মসজিদের দিকে আগায় যাবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাকে যদি দেখতে না পারো তবে আমাকে দেখার ফাইনাল দেখা হবে হাসরে জান্নাতে। তবে দুনিয়াতে কিছু নমুনা আমি আল্লাহ রেখে দিলাম। বলে কেমন? কয় আমার মোহাব্বতের যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা আর তাদেরকে দেখো, তাদেরকে দেখলেই আমি আল্লাহর কথা স্মরণ হবে, আমলের জন্য অন্তর তৈরি হবে। আর যদি পারো দুই ফোঁটা চোখের পানি সারিয়া আমি আল্লাহর মোহাব্বত নিয়া একটু চলো, আমার ঘর একটা আছে জমিনের মধ্যে যার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওটা ইবাদতের ঘর, এটা হেদায়েতের ঘর, বসবাসের ঘর না, আরামের ঘর না, ঘুমানোর ঘর না। ওই বাইতুল্লাহ একমাত্র আমার আল্লাহর ইবাদতের ঘর। ওখানে গিয়া যদি বান্দা তুমি বাইতুল্লাহর গিলাপটা লাগাইতে পারো অন্তরে, ওখানে গিয়া যদি বাইতুল্লাহর দেওয়ালটা যদি বুকে লাগাও আর লাব্বাইকের আওয়াজ দাও, আমি আল্লাহর সাথে কুদরতের মোলাকাতের বরকত আমি আল্লাহ তোমাকে দান করব। আর ওইখান থেকে বান্দাকে আমি আল্লাহ বেগুনা বানায় ফিরায় দিব। আল্লাহ পাক বলেন, এরে দুনিয়ার মুমিন, আমি আল্লাহর মোহাব্বত, আমার অনুসরণ, আমার অনুকরণ যদি চাও, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ অনুকরণ করো, তাহলেই আমি আল্লাহর মোহাব্বত পেয়ে যাইবা। আর আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ যদি চাও, নবী বলেন একদল আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বন্ধু উলামায়ে আহলে হক, এদের সাথে মোহাব্বত তৈরি করো। আমার বন্ধু উলামায়ে আহলে হকের সাথে যদি মোহাব্বত তৈরি করতে পারো, ওই আল্লাহওয়ালাদের মোহাব্বত করিয়া তাদের অনুসরণ করো, তাহলেই আমি নবীর অনুসরণ হয়ে যাবে। আর নবীর অনুসরণ হওয়াটা আল্লাহর মোহাব্বত পাওয়ার কারণ। আর আল্লাহর মোহাব্বত যদি অন্তরে আসতে পারে, আল্লাহর মোহাব্বতটাই তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অতএব আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তওবা করি পেছনের গুনাহ থেকে। আয় আল্লাহ, গুনাহ থেকে, পেছনের গুনাহ থেকে তওবা করার খাঁটিভাবে তৌফিক দান করেন। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য তাকওয়া দরকার। তাকওয়া ছাড়া
সামনের জীবনের গুনাহ থেকে বাঁচার উপায় নাই। আর ওই তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা সত্যবাদী যারা, আল্লাহর পেয়ারা বান্দা, উলামায়ে আহলে হক, আল্লাহ ওয়ালা আহলুল্লাহ, এদের সাথে সম্পর্ক করার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর কাছে তৌফিক চাও। কারণ বান্দা আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার মতো আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না। আল্লাহর কাছে তৌফিক চাও, কারণ আল্লাহর দেওয়া তৌফিক এটাও আলাদা একটা বড় নেয়ামত। অতএব আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে মালিক এই জায়গায় আসলাম, আপনার খাস বান্দা আল্লাহওয়ালা আপনার বন্ধুরা আসবে, তাদের নেক নজর যদি পড়ে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত জীবন উপহার পাব, সামনের জীবনে তাকওয়া নিয়ে চলার সৌভাগ্য হবে। ও দয়ার মালিক মেহেরবানি করিয়া আমাদের সবাইকে আল্লাহওয়ালার বন্ধু হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহওয়ালার বন্ধু হইয়া তাকওয়া অর্জন করে পেছনের গুনাহ থেকে তওবা, সামনের গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, 3 দিন মাহফিলের আজ প্রথম দিন, আয় আল্লাহ আরো 2 দিন আছে কামিয়াবির সাথে কবুল করেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম আসবেন, বয়ান যারা করেছেন করবেন, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ আপনার বান্দা আশিকিন যারা আছেন, যারা আসবেন সবাইকে কবুল করেন, তাকওয়ার দৌলত দান করেন আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ কান্নাওয়ালা তওবা দান করেন। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরের সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। সূর্যের গরম সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ। ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, মহামারী থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, উলামায়ে আহলে হকের বিজয়ী দান করেন আল্লাহ। ও দয়ার মালিক
মেহেরবানি করে এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, সব যুবকদের দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত দিনের উপরে মজবুত হয়ে চলার সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত সকলের বাড়ায় দেন। আয় আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন, বাড়ি ঘর সন্তান পরিবার কুদরতের হাতে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ওর সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আয় আল্লাহ, জানি না কারা ইয়তীম, গুনার কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আমার মায়ার নবীও বড় ইয়তীম, বাবা হারায় মায়ের গলা জড়ায় কান্না করে আর বলে, বলো মা আমার বাবাই কই? আয় আল্লাহ, ইয়তীম নবীর উম্মতেরা এখানে হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, কত মৌতের বিপদ আমাদের উপর থেকে চলে গেল। আয় আল্লাহ, আপনি হায়াত দিয়া রাখছেন, আপনি যদি হায়াত না দিতেন কেউ আমরা বাঁচতে পারতাম না। আয় আল্লাহ, আমাদের হায়াতে আরো বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত সবাইকে বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বেশি বেশি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আহলে হকের ব্যানারকে কবুল করে নেন। ময়দানে কামিয়াবির সাথে সমস্ত প্রোগ্রাম করার তৌফিক দান করেন আল্লাহ। প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ, প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে কুদরতের হাতে আপনি কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায়া দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কুদরতের হাতে চলার পথে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন। গায়বী খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।